বিলাসবহুল গাড়ি থেকে নেমেই নজর কাড়লেন বাংলার সুদর্শন পুরুষ রুমি কারিম। স্টাইলিশ ও ব্যতিক্রমী পোশাকে তার উপস্থিতি ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। মানে এত জ্যাম ছিল রাস্তায়, তো হয়ে গেল। তো প্রোগ্রাম মনে হয় প্রায় শেষের দিকে নাকি। অনুষ্ঠানে প্রবেশের সময় কয়েকজন সহকারী তাকে ব্লেজার পরিয়ে দেন, যা যোগ করে ভিন্ন মাত্রার আভিজাত্য। এরপর ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় রুমি কারিমকে। রাজকীয় উপস্থিতি, স্টাইল আর আত্মবিশ্বাস সব মিলিয়ে পুরো আয়োজনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। এবং এত সুন্দর করে আমাকে আয়োজন করে রিসিভ করার জন্য, সম্মান দেওয়ার জন্য থ্যাঙ্কস এ লট। এবং আমার সমস্ত মিডিয়া ভাইদের আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং রুমি করিম ভাই যে আমাদের একটি অনুষ্ঠানে আসতে পারছে, বাংলাদেশের একজন ইন্টেরিয়াল ফ্যাশন ডিজাইনার, আসলে আমরাও তাদের অভিনন্দন জানাই এবং আমরাও অনেক আনন্দিত এবং গর্বিত। আর রুমি ভাইকে আমরা অশেষ মেহরবানি যে তিনি এসে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারছেন। আচ্ছা আচ্ছা, বিচারপতি চলে যাচ্ছে তো, জি বুঝলাম না। না না না, সিঁড়িতে যাই, সিঁড়ি যাই, হ্যাঁ সিঁড়িতে উঠে সিঁড়িতে কবি জীবনানন্দ দাশ এমন একজন কবি ছিলেন যিনি এত কষ্ট করেছেন, এত সংগ্রাম করেছেন, তার জীবনে এত কষ্ট